তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। আচ্ছা, কি অবস্থার প্রেক্ষিতে মানে আমাদের ট্রাফিক সমস্যা কোথায়, সমস্যাটা কোথায়, কি অবস্থার প্রেক্ষিতে এই রিটায়ার্ড অফিসারদের নিয়ে কি অবস্থার প্রেক্ষিতে নিচ্ছেন আপনারাই বলেন। কিন্তু আমাদের রাস্তার মানে 25% শহরের রাস্তা থাকার কথা, আমাদের আছে 7.5% রাস্তা। আপনারাই কিন্তু এটা বলেন, আমরা কিন্তু মাপি না। আমাদের গাড়ি ঘোড়া কিন্তু দিন দিন বেড়েই চলছে। গাড়ি মানে এই রাস্তা তো এটা পুরোটা নিতে পারতেছে না। তারপরে আপনারাই দেখতেছেন যে আজকে এই জায়গা অমুকে গিয়া ব্লক করে, ওরকম ওই জায়গায় ওইটা ব্লক করে, এই যুদ্ধ তো একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই আর প্লাস আপনাদের একটু কমিউনিটি পুলিশগুলি আগেও কিন্তু কাজ করছে, যে কাজ করে নাই তা না। আপনারা দেখেন পুরানো ঢাকায় একটা গজারি নিয়ে দাঁড়ায় থাকতো না, রিক্সাগুলি সব সোজা যায় না, মানে এটি কিন্তু আগেও ছিল। বাট ওইগুলি আবার আমরা পুরোনায় আবার একটু নতুন ফর্মে আবার নিয়ে আসতাম। ঢাকা বেস হলো হচ্ছে কি ট্রাফিকটা একটু ঢাকায়, আমি যেমন ধরুন চিটাগাং গেলাম, রাজশাহী গেছি, বরিশাল গেছি, ওই জায়গায় কিন্তু ট্রাফিক জ্যাম এত না মানে। কিন্তু এটা মেইনলি আমরা করতাম ঢাকায় করতাম। এখন হলো কি কতদিন থেকে শুরু হচ্ছে, কিন্তু এটা তো একটা রিক্রুটমেন্টের প্রসেস। আমি যদি বললাম আজকে আমি শুরু করে দিলাম, বাট আমার তো লোকগুলি পেতে হবে, এই জন্য আপনি আমার একটু সময় দিতে হবে। আপনি বলেন কয়দিনের ভিতরে বাড়া যাবে, আপনি বলেন কয়দিনের সম্ভব, আজকে ঢাকা শহরে অটোরিকশা ড্রাইভার চালকদের আন্দোলনের